মহরম মাসের মধ্যে যখন মদিনা শরীফের মধ্যে যখন আসলেন হিজরত করে, তখন নবীজি দেখতে পেলেন যে মদিনা শরীফের কিছু ইহুদিগণ 10 মুহররম তারিখে একদিন রোজা রাখেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো, এর কারণ কি? এই দিনটিতে রোজা রাখতেছো, এর কারণ কি? তখন ওই ইহুদিগণ উত্তর দিলেন, এই দিনটি একটি পূর্ণময় দিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নাজাত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। পৃথিবী সৃষ্টি করা হয়েছে মুহররমের 10 তারিখে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়েছেন আমাদেরকে, তার হিসেবে পৃথিবী কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন মুহররমের 10 তারিখে। মুহররমের 10 তারিখের মধ্যে আপনারা জানেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে শত শত সাহাবাগণ তাদের রক্ত ঝরিয়ে দিয়েছেন একমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা আজকে স্বাধীনভাবে মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছি, স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছি। এগুলা আমাদেরকে সাহাবায়ে কেরামগণ সহজ করে দিয়ে গেছেন। নয়তো পৃথিবীর মধ্যে ইহুদিদের রাজত্ব থেকে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর মধ্যে আক্রমণ না করতেন, যদি সাহাবায়ে কেরামগণ তাদের রক্ত ঝরিয়ে যদি না দিতেন, তাহলে পৃথিবীর মধ্যে অন্ধকার আচ্ছন্ন থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেন, পৃথিবীর মধ্যে রহমত নিয়ে আসেন পৃথিবীর মধ্যে, এবং ইসলামকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেন। তো ইহুদিগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে এই দিনটি একটি পূর্ণময় দিন। এই দিনের মধ্যে মুসা আলাইহিস সালামকে এবং ওনার অনুসারীদেরকে আল্লাহ পাক ফেরাউনের কাছ থেকে, শত্রুদের কাছ থেকে মুক্ত করেছিলেন, এবং শত্রুদেরকে আল্লাহ পাক এই দিনে ধ্বংস করে দিয়েছিলেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনটিতে মুসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীগণ রোজা রেখেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এর জন্য ইহুদিগণ বলেছেন, এর জন্য আমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এই দিনের মধ্যে আমরা রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা মুসা আলাইহিস সালামের নিকট হতে তোমাদের কাছে এর চেয়ে বেশি হকদার এবং নিকটবর্তী। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে যত দামি, এর থেকে বেশি নিকটবর্তী এবং এর থেকে বেশি হকদার আমরা তোমাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবায়ে কেরামগণকে বলেছেন যে যদি আল্লাহ পাক এর সামনের বছর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াত বৃদ্ধি করে দেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামনের বছর থেকে আমরা চেষ্টা করব 9 মুহররম এবং 10 মুহররম এই দুটি রোজা রাখার। সকলে বলি সুবহানাল্লাহ। তখন থেকে মুসলমানদের জন্য সুন্নাত আমরা আদায় করার জন্য নিয়ম হয়েছে যে আমরা যেন মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখি। কারণ এই 9-10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি দিন। বিশেষ করে যারা প্রথম থেকে রোজা রাখতে পারেন, তারা আরো বেশি সওয়াব পাবে। তাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক ডাবল করে দিবেন সওয়াব। সকলে বলি সুবহানাল্লাহ। নবী যে বললেন যে আমি মনে করি আশুরা রোজা করতে আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র 10টি রোজা, বা যদি 10টি না পারেন 9 এবং 10 এই দুইটি রোজা আপনি যদি রাখেন, তাইলে আমরা তো রমজান মাসে 30 দিন রোজা রাখি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা রমজান মাসে এক মাস রোজা রাখি, তাইলে আমরা এই 2 দিন রোজা রাখতে পারবো না কেন? যারা চেষ্টা করবেন সকলে, বিশেষ করে 9 এবং 10 মুহররম 2 দিন রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে যে সুযোগগুলি দিয়ে গেছেন, আমাদের জন্য যে সুযোগগুলি ছেড়ে গেছে, আমরা যেন সেই সুযোগগুলি যেন ধরে রাখি, এবং এই সুযোগের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। সকলে মিলে আমিন। আশুরা রোজার পর